ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل. وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পরবর্তী করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم. محترم حاضرين মুসল্লিয়ান কিরাম, আজকে এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সকল ফিতনা ফাসাদ কাজ বাজ থেকে বিরত রেখে
তাই নয়, বরং সকল সৃষ্টির সেবা সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তো মহব্বত করে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সবার উপরে মর্যাদাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং জলে স্থলে ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদের জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। ব্যবস্থা করে নাই, এই যত স্থলের মধ্যে গাড়ি ঘোড়া আছে, বাহন আছে, উড়ে বাহন আছে, ঘোড়া আছে, আর বাস ট্রাক ট্রেন সব কিছুই, প্লেন বিমান হেলিকপ্টার সব কিছুই আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো কি আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন না? প্লেন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা গরু ছাগল বানানোর জন্য, কোনো পশুকে উঠায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি, জলে স্থলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। এদিকে আমরা একটু চিন্তা করি, একটু চিন্তাও আমরা করি না। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের উত্তম রিজিকের ব্যবস্থা আমি করেছি। উত্তম রিজিকের ব্যবস্থা আমি তাদেরকে করেছি, উত্তম রিজিক তাদেরকে আমি দান করেছি। উত্তম রিজিক না, সবচেয়ে উত্তম রিজিক আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং কোন মাখলুকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, বহু মাখলুকের উপর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা ৩ এর মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এর চেয়ে সুন্দর ঘটনা আর কিছু আছে? এত অবয়ব, এত সুন্দর আল্লাহ তাআলা তার এই কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলো। ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট আরজি পেশ করলো, হে আমার রব, আপনি আদম সন্তানকে কত কিছুই না দান করেছেন, আদম সন্তানকে আপনি কত কিছুই না দান করেছেন। ফেরেশতারা আরজি পেশ করলো, তা দুনিয়াতে পানাহার করে খায় দায় সব কিছু করে, কত রকমের খাবার খায়, আর আমরা সব সময় আপনার তাসবিহাত করি, জিকির আজকার করি, যে যে অবস্থা আছে সে অবস্থা আমরা ইবাদত করতেছি, আমল করতেছি, কত কিছুই না আমরা বলি চলতি, পানাহারও করি না, খায়ও না, কিছুই করি না। আমরা ফেরেশতারা খায় না, পানাহারও করে না, তাদের স্ত্রী নয়, সন্তান নাই, বিবিও নাই, কিছুই নাই তাদের। তাই এই জন্য আল্লাহ তাআলার নিকট আরজি পেশ করলো, আপনি তাদের জন্য যেমন দুনিয়াতে এমন কিছু ব্যবস্থা রেখেছেন, আমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করে দেন। তারা দুনিয়াতে আরাম আয়েশ থাকে, স্ত্রী আছে, সন্তান আছে, কত আনন্দ নিয়ে তারা বসবাস করছে, ইবাদত করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, সব কিছুই তারা করে, আর আমাদের জন্য কিছুই করেন নাই। আল্লাহ তাআলা নিকট আরজি পেশ করছে, তো আমাদের জন্য তাদের এমন কিছু করে দেন, আখিরাতে কমপক্ষে আমাদের জন্য, তাদের জন্য দুনিয়াতে যেমনটা করছে আখিরাতে আমাদের জন্য এমন কিছু করে দেন। আমরা তো আপনি ইবাদত করছি না, করে না, তারা ইবাদত করতেছে, তারা সম্মানিত হতে চায়। আল্লাহ বলেন, না, আমি যাদেরকে নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছি, আমি যাদেরকে নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছি, এই শ্রেষ্ঠত্ব দিয়েছি, তা এমন সৃষ্টি
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে নিজ কুদরতে সৃষ্টি করেছি, আমি তাদের ছাড়া আর কাউকে এত সম্মান শ্রেষ্ঠত্ব দান করব না যাদেরকে আমি কোন বলে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ কোন বলে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত শ্রেষ্ঠত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তো আজকের বিষয়বস্তু হলো আমাদের জুলুম, নির্যাতন। জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? জুলুম এটা আরবি শব্দ, এটা একটা আরবি শব্দ। জুলুম শব্দ এর অর্থ হলো নির্যাতন বা অবিচার করা। নির্যাতন বা অবিচার করা সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলা হয়। এটাই তো জুলুম। কাউকে অন্যায়ভাবে মারলো, তার কোনো দোষ নাই, সেটা হলো জুলুম। কাউকে সে হেঁটে গেল, তাকে আমি লেগ দিয়ে ফেলে দিলাম, সেটা জুলুম। তার অন্যায় ছিল না, তাকে অত্যাচার করলাম। সে আমার বাড়ির পাশে ছিল, তাকে আমার রাস্তা দেওয়ার কথা ছিল। জমি এভাবে বিক্রি করলাম, তাকে রাস্তা দেওয়ার কথা ছিল, কিন্তু কেনার পর বাড়ি করলো, তারপর আমি আর রাস্তা দিলাম না। এটা হলো অত্যাচার। যে সে এটা কিনলো, এখন জমির দাম বেড়ে গেছে, এখন আর তাকে এখানে রাখা যাবে না, তাকে এখানে রাখা যাবে না, রাস্তা দেওয়া যাবে না। তার গাছের গোড়ায় গরম পানি দাও, তার পথের মধ্যে কাটা দাও, তাকে আসতে যাইতে গাল বন্ধ করো, জানলা দিয়ে তার মধ্যে পচা পানি তার শরীরে ভিক্ষা দাও। এটা হলো অত্যাচার। তাকে এখানে আর রাখা যাবে না। এটা জুলুম, অত্যাচার। তো জুলুম বলা হয়, সার্বিক অর্থে জুলুম বলা হয় অত্তু শাইই গায়রি মুহাল্লিহি, কোনো কিছু নিজ স্থলে বা নিজ স্থান যেটা বাদ দিয়ে অন্য কোনো স্থানে প্রয়োগ করা। যেখানে তার দরকার ছিল, এটা তার অধিকার, এখানে তার অধিকার দেওয়া হয় না, সেটা তাকে অন্যায় করা হয়। এটা হলো অত্যাচার। এটা হলো অত্যাচার, নির্বিচার। বর্তমান সমাজ এমনটা চলতেছে। আরে মানুষ, তোমরা জানো না যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তা সব কিছু তার কালামুল্লাহ শরীফে দিয়ে পাঠিয়েছেন, যে এভাবে চলো, এভাবে থাকো, তাহলে তোমাদের অত্যাচার, অবিচার, অন্যায় যেটা তোমরা করো, তাহলে মাফ পাইবা। আর যদি অন্যায় অবিচার করো, আমার আয়াতের বিরুদ্ধে যাও, আমার কোরআন আয়াতের বিরুদ্ধে যাও, রাসূলের হাদিসের বিরুদ্ধে যাও, তাহলে এই অন্যায় অত্যাচারের বিচার তোমাদের করা হবে। তুমি ভাবতেও পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া তারাল যালিমিনা লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মাউতিম মিন সাবিল। আল্লাহ তাআলা বলেন, জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, ওই যারা অত্যাচার জুলুম করেছে, জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? যখন ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? ওয়াতারা যালিমিনা লাম্মা রাউল আযাব, যখন জালিমরা দেখতে পাবে তাদের আর কোনো পথ নাই, শাস্তি দেখবে, তারা শাস্তি দেখতে পারবে যে আমার এই কারণে আমার এই শাস্তি হচ্ছে। দুনিয়াতে আমার দেশ ত্যাগ থেকে, এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে হচ্ছে, এই দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, বাগিয়ে দিয়েছে, আমার এলাকা আমাকে থাকতে দেয় না জুলুম করার কারণে। তোমার ক্ষমতা ছিল, তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো মানুষের উপর, কিন্তু এখন মানুষ ঐক্যবদ্ধভাবে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তোমার গ্রাম থেকে বের করে দিয়েছে। তখন বলবে, ইয়াকুলুনা হাল ইলা মাউতিম মিন সাবিল, আর কোনো উপায় আছে যে আমাকে দেশে ঢোকার মতো কোনো উপায় আছে কি? এখন অনেকেই জুলুম করেছে, এখন উপায় খুঁজছে যে
ওয়ালাউ আন্না লিকুল্লি, আল্লাহ তাআলা বলেন ওয়াতারাহুম ইয়াউদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন কারবিন খাফী। এবং দেখবেন তাদেরকে জাহান্নামের সামনে এভাবে আনা হচ্ছে যে ওরা অপরাস্ত আর গোপন নয়নে তারা দেখছে। যখন মারা যাবে, যখন তাদেরকে আনা হবে মেনে, তোমরা জুলুম করেছ, জুলুম করার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছ, তোমাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, দেহের গঠন ছিল, তখন তোমরা জুলুম অত্যাচার বিচারে তোমরা অন্যায় করেছ, তখন তাদেরকে যখন জাহান্নামের দিকে টানা হবে, তখন তারা লজ্জিত হয়ে মাথা নত করে তারা আসতে থাকবে। তখন আল্লাহ তাআলার নিকট আবেদন করতে থাকবে, হায় আফসোস, আমরা কি করলাম দুনিয়াতে, আমরা দুনিয়াতে কি করলাম, কতই না সম্পদ ছিল, কতই না অর্থ ছিল, কতই না শক্তি ছিল, কতই না আমার গোষ্ঠীর, আমার বংশে কত শক্তি সামর্থ্য ছিল, কিন্তু আমরা তো কাউকে প্রমাণ করি নাই, কাউকে দাম দেই নাই, আর এখানে আসলাম, এখানে আবার কোনো মূল্য নাই। এটা এখন এই দুনিয়াতে থাকার সময়, বোঝার সময়, দুনিয়াতে থাকতে হয় এখন বোঝার সময়। এখন বোঝাচ্ছে, আয়াত দিয়ে বোঝানো হচ্ছে, হাদিস দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু আমরা আমাদের বুঝে আসতেছে না। ওই দিন চেষ্টা করবে যে কত সম্পদ আমি রেখে আসছি, কত সম্পদ দুনিয়ার মধ্যে রেখে আসছি, কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, সারা দুনিয়া জুলুম করে সবার সম্পদ আমি গ্রাস করে নিয়েছি, সবার অর্থ আমি গ্রাস করে নিয়েছি। এখন আমার এক টাকার জন্য আমি চলতে পারতেছি না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুইটা হক মানুষের আছে। কয়টা হক? দুইটা হক আছে। একটা হুকুকুল্লাহ, আল্লাহ তাআলা হুকুকুল ইবাদ। আল্লাহ তাআলা হক আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহ তাআলার হক। তুমি পড়ো নাই, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন। কি হুকুকুল ইবাদ আল্লাহ তাআলা মাফ করবেন। তো ওই দিন চেষ্টা করবে, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন লাফতাদাত মা ফিল আরদি, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালমাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। ওই দিন চাইবে পাপিষ্ঠ ব্যক্তি কাছে পৃথিবীতে যা কিছু আছে সে সব কিছু উজাড় করে দিয়ে দিতে, যে তার যেন মাফ হয়ে যায়, তার যেন ক্ষমা হয়ে যায়। সে চাইবে ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত। তার জুলুমের পরিবর্তে যে জুলুম করেছে, এর পরিবর্তে দুনিয়াতে যা আছে সব পেয়েছে, মাফ পাওয়া যায় কিনা, মাফ পাওয়া যায় কিনা। আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন, আরে জালেম, আরে জুলুমকার, আরে অত্যাচারী ব্যক্তি, তোমাকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই অর্থ এই আখিরাতে কোনো কাজে আসবে না। এই অর্থের বিনিময়ে কবরে যাওয়ার পর, এই 3.5 হাত মাটিতে যাওয়ার পর, এরপরে অর্থ তোমার কোনো কাজে আসবে না। এই জুলুম অত্যাচার করে যেগুলো তুমি নিবৃত্ত করে আঁকড়িয়েছ, জমা করেছ, অট্টালিকা করেছ, এই পাহাড় করেছে, এগুলো তোমার কোনো কাজে আসবে না। এগুলো হলো আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তুমি জুলুম করেছ, তোমার জন্য শাস্তি প্রস্তুত আমি রেখেছি। আল্লাহ তাআলা বলে, তোমার জন্য আমি শাস্তি প্রস্তুত রেখেছি। তুমি জুলুম করেছো, এখন আর মাফ চাওয়ার সুযোগ নাই, তওবা করার সুযোগ অনেক আগেই হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আরে জালেম, যারা জালেম পুত্র আছো, জালেম ব্যক্তিত্ব আছো, তোমাদেরকে আর হেদায়েত দেওয়া হবে। যারা জালেম পুত্র, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, আল্লাহ তাআলা হেদায়েত তাদেরকে দিবেন না। এই জন্য কি জুলুম করা যাবে না। জুলুম আমরা করেছি, জুলুমের পাহাড় আমরা করেছি অন্যায়ভাবে। এটা হলো কি মাস? জুলাই মাস। আমরা অনেক বছর, 16 বছর, 17 বছর জুলুম করা হয়েছে। নির্বিচারে মানুষকে কথা বলতে দেওয়া হয় নাই, বাক শক্তিটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। মসজিদে কথা বললেও, মিম্বারে কথা বললেও, যে মিম্বার থেকে উঠে এই চিন্তা আসতো মনের মধ্যে, যা মিম্বার থেকে আমি যেতে পারবো কিনা, মসজিদ থেকে আমি বের হতে পারবো কিনা। এমনটা এক সময় ছিল,
আরে জুলুমবাজ যখন আর জুলুমগিরি করতে পারো না, এখন অসহায় তো কয়েকদিন পরে পরে বলো যে আমি দেশে আসতে চাই। মরার আগে তওবা করে নাও, যারা জুলুম করেছ, অত্যাচার করেছ, জুলুমের কোনো খানা এই দুনিয়াতেও নাই, আখিরাতে তো নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল তাআলু আতলু মা হারামা রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহara মিনহা মা বাতান ওয়া লা তাকতুলু আন-নাফস আল্লাতী হারামা আল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাবিকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলে দেন একটা আয়াতের মধ্যে কয়েকটি উদাহরণ এখানে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হে নবী আপনি বলে দিন, তারপরে শোনায় দিন, আমি শোনাই যা তোমরা তোমার রব তোমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা কয়েকটি জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, তোমরা তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, আল্লাহ তাআলার নিকট শরীক করা যাবে না। আর দ্বিতীয় কাজ হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কিছু গুনাহ আছে, কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে তবে আল্লাহ মাফ করবেন না। এর মধ্যে হলো যে আল্লাহর সাথে যারা শিরিক করে, এটা হলো কবিরা গুনাহ। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যে সন্তানাদিকে আমরা মেরে ফেলি কিসের জন্য? দারিদ্রতার কারণে যে সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদের এই দারিদ্রতার রিজিক আমি তো রিজিক দান করি। আল্লাহ তাআলা বলেন এই রিজিক তো আমিই দান করি, দারিদ্রতার কারণে তোমার সন্তানকে তুমি হত্যা করো না। আমরা দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করি। যে বলেন যে হুজুর আমি তো আমার সন্তানকে হত্যা করি নাই, আরে সন্তানকে হত্যা করার অনেক পায়তারা আছে, অনেক সুযোগ শয়তানের ব্যবস্থা করে দিয়েছে, অনেক সুযোগ আমেরিকানরা ইন্ডিয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য বলতেছে তোমরা তোমাদের রিজিকের ভয়ে দারিদ্রতার ভয়ে, যে তোমার সন্তান যখন বেশি আসবে, এই দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো, করে না? হত্যা করা হয়। এই জন্য বলতেছে যে সন্তানকে তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করো, এটা হলো কবিরা গুনাহ, এটাও বড় গুনাহ, কবিরা গুনাহ। এবং নির্লজ্জ কাজকর্মের কাছেও যেও না। ওয়ালা তাকরাবু বিল ফাওয়াহিশ, এবং তোমরা লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান, এবং তোমরা নিকটবর্তী হয়ো না তোমাদের যে ফাহিশা কাজ আছে এর নিকটবর্তী তোমরা হয়ো না। ফাহিশা কাজ বলতে আমরা কোনটা বুঝি? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা কাজ হলো ফাহিশা কাজ, এটা নিকটবর্তী হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা মুমিন ব্যক্তি তোমরা এই ফাহিশা কাজের নিকটবর্তী কেন হবে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা নিকটবর্তী হয় না, কারণ এর শাস্তি ভয়াবহ শাস্তি। যদি আমার বিবাহিত নারী পুরুষ এই জিনার কাজটা করে, বর্তমান সমাজে এই কাজটা বেশি চলছে, এই কাজটা বেশি চলছে। এই জন্য মা বোনদেরকে ওই কথা জানিয়ে দেওয়া, আরে মা বোন এটা শুধু পুরুষের জন্য না, তোমাদের জন্য আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তোমার স্বামী দেশের বাইরে থাকে ভালো কথা, তোমার স্বামী চাকরি করে দেশের বাইরে অন্য জেলায় তোমাকে রেখেছে, তোমার ঘরের মধ্যে তোমার লজ্জাস্থানকে হেফাজত করা তোমার দায়িত্ব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, তোমার দায়িত্ব হলো তোমার লজ্জাস্থানকে হেফাজত করা তোমার স্বামীর জন্য। তোমার দায়িত্ব এটা হলো, তোমার স্বামী দেশের বাইরে থাকে, তোমার জন্য কষ্ট করছে, তোমার জন্য, তোমার সন্তানদের জন্য, আর তুমি ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাচ্ছ, ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাচ্ছ। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশা কাজে
ফাহিশা কাজ করো না, এর নিকটবর্তী হয় না। কারণ নারী পুরুষ যারা বিবাহিত নারী পুরুষ যদি ফাহিশা কাজ করে, যদি জিনা করে, তাহলে তাদের শাস্তি হলো কোরআন কারীমে তাদের শাস্তি হলো তাদেরকে কবর পর্যন্ত গিয়ে তাদেরকে পাথর মেরে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা। এই শাস্তি এটা ইসলামী দেশ হতো, ইসলামী দেশ 95% মুসলমান, কিন্তু আমাদের দেশে অহরহ শোনা যাচ্ছে ওখানে ব্যভিচার হচ্ছে, ওখানে এটা হচ্ছে, ওখানে সেটা হচ্ছে, ওখানে নির্যাতিত, এমনকি শিশু বাচ্চারা রেহাই পাচ্ছে। কারণ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এমন বিচার ব্যবস্থা, একটা কিছু হলো, একটু ভাইরাল হলো, তারপর সেটা দামাচাপা দিয়ে দিল, তারপর সেটা দামাচাপা দিয়ে দিল। এটা হলো নির্বিচার, এটা হলো জুলুম, এক শ্রেণীর উপর সেটা জুলুম করা। সে দারিদ্র, সে বিচার পাইল না। যার টাকা নাই তার বিচার নাই, যার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তার বিচার ব্যবস্থা ভালো আছে। কারণ তার উকিল ভালো, তার দামি উকিল নিয়েছে, সে ব্যারিস্টার ভালো পেয়েছে। কারণ ব্যারিস্টাররা ভালো মিথ্যা বলতে পারে। কি বলতে পারে? ভালো ব্যারিস্টার, তার ব্রেন ভালো, সে ঘুরিয়ে পিছিয়ে মিথ্যা বলে, সে তার আইন জিতে দিতে পারে। যার টাকা আছে তার জোর বেশি আছে। আর যদি কোরআনের আইন এই দেশের মধ্যে বাস্তবায়ন হতো, তাহলে আর এত জিনা ব্যভিচার হতো না। আমরা আইন চাই, সৌদি আরবের আইন চাই, কোথায়? যে সেখানে কতল করা হয়, কিন্তু আমরা চলি আমেরিকা, পশ্চিমাদের কালচারে আমরা চলাফেরা করি, পশ্চিমাদের কালচারে আমরা চলাফেরা করি। মা বোনদেরও সতর্ক থাকা উচিত, পর্দা নিশি তাদের করা উচিত। পাঁচ হলো যে প্রাণকে হত্যা না করে মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। এই জন্য এই কাজগুলো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, পিতামাতা আমরা সবাই করি না, করি আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার। এই জন্য যারা ভালো ব্যবহার করে তাদেরকে তুলনা করা ওয়াইজ কুরুনের সাথে। একজন ব্যক্তির নাম তো আল্লাহর ওলি ওয়াইজ কুরুনি, ওই ব্যক্তির সাথে তুলনা করা হয় যারা সৎ ব্যবহার করবে। তাদের ঘটনা বলতে গেলে অনেক বড়। তো যারা সৎ ব্যবহার করবে তাদের প্রতিদানও ভালো। তো বলবো, আর অন্য একদিন বলবো যে ওয়াইজ কুরুনির ঘটনা। আজ আমাদের বিষয়বস্তু ছিল জুলুম, অত্যাচার করা। জুলুম আমাদের করলে আমাদের কি পরিণত হবে, জুলুম অত্যাচার করলে আমাদের দুনিয়াতে কেমন হবে এবং আখিরাত আমাদের কেমন হবে। আল্লাহ ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া 'আদাহু 'আযাবান আলীমা। এই জন্য জুলুম অত্যাচারের বিষয় আমরা বেছে নিয়েছি, এই জন্য বেছে নিয়েছি যেহেতু এটা জুলাই মাস। কিছু জানিয়ে দেওয়া, এই মাসের মধ্যে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই বাংলার জমিনের মধ্যেও বর্তমানেও অনেক রক্ত দিয়ে এই দেশটাকে আবার শুদ্ধ প্রস্তুত করার চেষ্টা করেছে। প্রায় 2 বছর সময় চলে যাচ্ছে, এক অত্যাচারী যাওয়ার পর অন্য অত্যাচার বসে যায়। এটাই বাংলার জমিনের নিয়ম মনে হচ্ছে। কারণ প্রত্যেক দিন আমরা খবর পাই অমুক জায়গায় অমুক ব্যক্তি মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, অমুক নদীতে পাওয়া যাচ্ছে, অমুক খালের মধ্যে পাওয়া যাচ্ছে, অমুক দর্পণ দর্শিত হচ্ছে। এমনটা পাওয়া যায় না? খবর পাওয়া যায়। কারণ ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, ইসলামী আইন না মানার কারণে। এই জন্য আমাদের কাজ হলো, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করলো, ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা, কোন মুমিন ব্যক্তিকে যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করলো, আমাদের ভাইদেরকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে, ইচ্ছা করে হত্যা করা হয়েছিল। এই জন্য জুলুমবাজদেরকে, অত্যাচারী যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা,
তোমরা আমাদের ভাইদেরকে শহীদ করেছো ঠিকই, তোমরা জেনে রাখো এই দুনিয়াতে যেমন তোমাদের শান্তি নাই, আখিরাতে তোমরা শান্তিতে থাকতে পারবা। কারণ তোমাদের প্রতিদান হলো ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা সদা সর্বদা ওই আখিরাতের মধ্যে তোমরা জাহান্নামে বসবাস করবে। এবং আল্লাহ রাদিয়াল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা গজব তোমাদের উপর, আল্লাহ তাআলা লানত তোমাদের উপর, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, কঠিন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছেন। এই দুনিয়াতে মধ্যে অল্প শাস্তি পেয়েছ, তোমরা এই মাসে তোমরা হত্যা করেছ, আমাদের ভাইদেরকে শহীদ করেছ, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, পরিবার থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, গ্রাম থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, একদিন তোমরা এই দুনিয়া ত্যাগ করতে হবে, এই দুনিয়া মায়া ত্যাগ করতে হবে। যার জন্য তোমরা করেছ, ক্ষমতার জন্য করেছ, অর্থের জন্য করেছ, তারপর দেখিয়েছ, এই কিছু একদিন আর থাকবে না। এই দুনিয়া থেকে তোমাদের বিদায় নিতে হবে চিরতরে। তখন যে দেখবে এই কবরের মধ্যেও আর শান্তি নাই, এই কবরের মধ্যেও তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে, এই কবরের মধ্যেও তোমাদের জন্য আযাব প্রস্তুত করে রাখা হয়েছে অল্প কয়েকদিনের শাসনের জন্য। গত সপ্তাহে আলোচনা করেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের। এই দেখেন, ইয়াজিদ ক্ষমতায় ছিল অল্প কয়েক বছর, 3.5 বছর না 4 বছর মাত্র ক্ষমতায় ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে শহীদ করার পর সে অল্প কয়েকদিন ক্ষমতায় ছিল, বেশি দিন ছিল না। তবে আল্লাহ তাআলা লানত গজব তার উপর এমনভাবে করেছে যে সারা জীবন তাকে কেউ ভালো বলবে না। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য শহীদ হয়েছে, তার কথা সারা জীবন মানুষ মনে রাখবে, তার কথা সারা জীবন মনে রাখবে, সারা জীবন কিয়ামত পর্যন্ত তার আলোচনা হতেই থাকবে। এই জন্য বলতেছিলাম জুলুম, অত্যাচার, নির্বিচার এগুলো করা যাবে না। এগুলো করা যেমন আল্লাহ তাআলা শাস্তির আওতায় করেছেন। আমার দুনিয়ার মধ্যে ক্ষতি, আমার শক্তি দিয়ে, আমার এই দেহের শক্তি দিয়ে, আমার অর্থ দিয়ে আমি আজ তাকে আমি থাপ্পড় দিলাম, চর দিলাম, আঘাত করলাম, রাস্তা দিলাম না, ঘর থেকে বের হওয়ার রাস্তা দিলাম না, রাস্তা আটকিয়ে দিলাম, এটা সাময়িক সময়, এটা সাময়িক সময়। এই জন্য আমাদের অত্যাচার, জুলুম এগুলো করা যাবে না, করা যাবে, করা যাবে, কাউকে করা যাবে না। আমাকে এক ভাই একটু আঘাত করলো, আমি তাকে বললাম ভাই ব্যথা পেয়েছেন কিনা, আমি এটা বলবো, তার শরীরে আমি হাতিয়ে দিব, আমাকে গালি দিল, আমি তার গালির জবাব দিব না, কারণ মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিক। আমি তাকে উল্টা গালি দিব না, তাকে আমি বুঝাবো ভাই গালি দেওয়া ভালো না, আরো সে গালি দেব, তারপর আমি তাকে বুঝাবো। এটা হলো মুমিনের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ হলো সেটা। আমাদের কাজ হলো যে কথাগুলো বললাম, যে জুলুম, অত্যাচার, নির্বিচার কাউকে করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, না করা যাবে, এগুলা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে সবার তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যেহেতু আমরা মুসলমান মুমিন নারী পুরুষ, আমাদের লজ্জাস্থানকে আমাদের হেফাজত করতে হবে, আমাদের চোখকে আবৃত রাখতে হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে তার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলাইকুম।